আমি এলিভেটর এডুকেশন থেকে সৌভিক স্যার কথা বলছি। তো আমি বিটেক নিয়ে একটা পোস্ট দিয়েছিলাম যে যাদের র্যাঙ্ক মোটামুটি 12-15 হাজারের পেছনে, তারা ইঞ্জিনিয়ারিং না পড়াই ভালো। কাক কখনো ময়ূর হতে পারে না। তো এই নিয়ে আমি একটা ভিডিও দিয়েছিলাম এবং তাতে অনেক রকম স্টুডেন্ট অনেক রকম মন্তব্য করছে। কিন্তু ব্যাপারটা হচ্ছে যে দেখো, সত্যি কথা তো সবসময় তেতোই লাগবে। সত্যি কথা তো সবাই হজম করতে পারে না। সত্যি কথাটা হজম করা খুব শক্ত, জানো তো। তো অনেকে অনেক রকম লজিক দিচ্ছে, কিন্তু ব্যাপারটা হচ্ছে দেখো, অনেকে যেমন লিখছে যে পেছনের দিকে র্যাঙ্ক যদি হয়ে যায় কোনো রকমে, সেটাতে তো পরে ইমপ্রুভ করাই যায়, মানে নিশ্চয়ই ইমপ্রুভ করা যায়। কিন্তু সমস্যা অনেক জায়গায়, যেটা আমরা বিটেক, আমাদের এখানে এলিভেটেড এডুকেশনের ফ্যাকাল্টি আছে, তারা পড়াচ্ছেন, তারা যেটা বলছেন দেখে, যে 10 জন যারা পেছনের দিকে র্যাঙ্ক করা স্টুডেন্ট, 15-20 হাজার, 20-25 হাজার, 30 হাজার, 35 হাজার র্যাঙ্ক, এরকম র্যাঙ্কের স্টুডেন্টরা যারা পড়তে আসেন বা যারা পড়েন না, যেগুলো যারা ফোন করেন তাদের কথাবার্তা শুনে, বা যারা পড়ছে তাদের মধ্যে দেখা যাচ্ছে 10 জনের ভেতর হয়তো 2 থেকে 3 জন স্টুডেন্ট সিরিয়াস, চেষ্টা করছে অন্তত নিজেদের আপগ্রেড করার। কিন্তু বাকি 7 থেকে 8 জন স্টুডেন্টই সিরিয়াস নয়। তারা শুধুমাত্র একটা ইঞ্জিনিয়ারিং ডিগ্রি পাওয়ার জন্য জাস্ট পড়তে এসেছে, যেহেতু অনেকগুলো সিট বাড়ানো হয়েছে। তো যাদের র্যাঙ্ক 20 হাজার, 25 হাজার, তাদের মধ্যে যদি খুব সিরিয়াস স্টুডেন্ট থাকে, যাদের র্যাঙ্ক কোনোভাবে পেছনে হয়ে গেছে কোনো কারণে, কিন্তু তারা চেষ্টা করে, ডেফিনেটলি তাদের প্রসপেক্ট হতে পারে, সেটা আমি অস্বীকার করছি না। কিন্তু মুশকিলটা হচ্ছে যে সেই স্টুডেন্টের সংখ্যা তো খুব কম। 10 জনে হয়তো 2 থেকে 3 জন, ম্যাক্সিমাম হয়তো 30%, 20-30%, বাকি 70% স্টুডেন্টই তো কেউ পড়াশুনো করতে চায় না। আর প্রথম কথা হচ্ছে যে পেছনের দিকের সারির কলেজগুলো, যারা বিটেক আমাদের কাছে পড়তে আসে, তারা ডিরেক্ট তারাই আমাদেরকে বলেছে, এটা আমাদের কথা কিন্তু নয়, এটা আমাদের কথা বলে চালিয়ে দিও না তোমরা, এটা স্টুডেন্টরাই বলছে। আমার কমেন্ট বক্সে গেলেও দেখতে পাবে, লিখছেন ভুরি ভুরি অভিযোগ। এখানে ওয়েস্ট বেঙ্গলের প্রাইভেট ইঞ্জিনিয়ারিং কলেজগুলো, যেগুলো ম্যাকআউটের আন্ডারে আছে, তারা অভিযোগ করছেন। এরা এই অভিযোগ আমাদের না, তারা নিজেরাই বলছেন যে সেখানে কোনো রকম কোনো ক্লাস ভালো হয় না, ভালো ফ্যাকাল্টি নেই, তাদের কোনো নলেজ নেই, ভালো ল্যাব নেই, ভালো লাইব্রেরি নেই, প্রচুর কমপ্লেন। তাহলে যদি পেছনের দিকের ম্যাক্সিমাম কলেজের যদি এরকম অবস্থা হয়, অনেক কলেজেরই, তাহলে সেখানে স্টুডেন্ট কী এক্সপোজার পাবে? সেখান থেকে তাহলে স্টুডেন্ট পড়াশুনো করে কী শিখবে? একটা তো মিনিমাম স্কিল ডেভেলপমেন্টেরও ব্যাপার আছে। তুমি যখন বিটেক পড়তে আসছো, অন্তত বেসিক যে সাবজেক্টগুলো, যে মেকানিক্যাল নিয়ে পড়ুক, ইলেকট্রিক্যাল নিয়ে পড়ুক, কম্পিউটার সায়েন্স নিয়ে পড়ুক, যে সাবজেক্টগুলো নিয়ে তার ভবিষ্যতে তাকে রুজি রুটি কামাতে হবে বা চাকরি করতে হবে, সেই সাবজেক্টে যদি কলেজের সেই ভালো এক্সপোজার না থাকে, ভালো ফ্যাকাল্টি না থাকে, ল্যাব না থাকে, লাইব্রেরি রুম না থাকে, তাহলে একটা স্টুডেন্টের কীভাবে সেখান থেকে এক্সপোজার পাওয়া সম্ভব? এবং তার জন্যেই কিন্তু আমি বলেছিলাম যে যেগুলো বেশি পেছনের দিকের কলেজ, 20, 25, 30 হাজার, 35 হাজার, 40 হাজারও নিচ্ছে, সেইগুলো কিন্তু অ্যাভয়েড করতে। কিছু হয়তো প্রাইভেট কলেজ আছে, কিছু স্ট্রিম আছে, সেখানে হয়তো পড়াশুনো হয়। একটু ওপরের দিকের প্রাইভেট কলেজগুলো, যেমন আমি শুনেছিলাম কিছু কিছু ডিপার্টমেন্ট ভালো, আইএমের ভালো। এখন কীরকম বলতে পারবো না, আমাদের সময় আইএম প্রাইভেট তখন সবে হয়েছে, তখন আইএমের নাকি প্লেসমেন্ট ভালো হতো। কিছু কিছু স্ট্রিম টেকনোয় ভালো আছে, কিন্তু সেগুলো হাতে গোনা কতগুলো স্ট্রিম, কতগুলো কলেজে ভালো আছেন, হাতে গোনা। কিন্তু বেশিরভাগ প্রাইভেট ইঞ্জিনিয়ারিং কলেজ, যেগুলো প্রত্যন্ত মফস্বল বা ভেতরের দিকে বা এই জায়গায়, সেখান থেকে কিন্তু রিপোর্ট মোটেই ভালো না। তাদের আদৌ ফ্যাকাল্টি ভালো না, সবসময় রেগুলার ক্লাস হয় না, ল্যাব ভালো না, ইনফ্রাস্ট্রাকচার ভালো না, এই রকম মুহুর্মুহু অভিযোগ তো আমাদের স্টুডেন্টরা কমেন্ট বক্সেও করছে। সেটা তোমরা নিজেরাও চেক করলে দেখতে পারো, এটা আমাদের কথা না, এটা স্টুডেন্টদেরই কথা। তো সেই জন্যই আমার বক্তব্য, যারা খুব বেশি পেছনে র্যাঙ্ক হয়ে যাচ্ছে, 20 হাজার, 25 হাজার, 30 হাজার, তো তাদের কিন্তু এখন ভাবার সময় এসেছে যে আমি কি শুধু ডিগ্রিটার জন্য ইঞ্জিনিয়ার লোককে বলতে পারবো বলে ইঞ্জিনিয়ারিং ডিগ্রিটা করছি, না আমাকে কিছু শিখতে হবে। আর শেখার কথাও যদি বলতে হয়, স্টুডেন্টের নিজের চার কতটা, ওই তো বললাম, 10 জন স্টুডেন্টের ভেতর হয়তো মেরে কেটে 3 জন সিরিয়াস, 7 জনই সিরিয়াস না। তো তাহলে কি হবে? যে যদি সিরিয়াসই না হয়, তারপর পেছনের দিকের কলেজে যেখানে পড়ায় না সেখানে সে গেছে, আর প্লাস সে নিজেও সিরিয়াস না, তাহলে আলটিমেটলি ব্যাপারটা কি হলো? দুটো মিলে হলো আলটিমেটলি একটা লবডঙ্কা। তো তো দেখো, সত্যি কথা বললে এটা মানতেই হবে, সবাইকে আর গায়ে লাগবে, সত্যি কথা সবসময় দিতেও লাগবে। আর আমাদের সময় যখন 99-2000-এ আমরা জয়েন্ট দিতাম, তখন ছেলেমেয়েরা কিন্তু 2,500 মধ্যে, 2,500-এর মধ্যে মোটামুটি র্যাঙ্ক না হলে যেতই না। তখন প্রাইভেট কলেজ তো ছিলই না, হাতে গোনা ওই আইএম, বিপি পোদ্দার, টেকনো, এই কতগুলো হচ্ছে। আর সেখানে খুব বেশি প্রাইভেট কলেজের গার্জেনরাও তাদের ছেলে মেয়েদের পাঠাতে চাইতো না, কারণ বিশ্বাস থাকতো না। ছেলে গভর্নমেন্টের ওপরই কিন্তু স্টুডেন্টরা প্রেফারটা দিত।
সেই জন্য অনেকেই এরকমও আছে প্রথম বছর র্যাঙ্ক ভালো না হলো না, 3-3.5 হয়ে গেল, 3.5-4, সে হয়তো পরে এক বছর ড্রপ দিয়ে পরের বছর আবার জয়েন্ট দিয়ে ভালো র্যাঙ্ক করার চেষ্টা করলো, ভালো র্যাঙ্ক করলো, হয়তো সে মোটামুটি 1,500, 1200 এরকম করলো, তখন সে গেল। তাহলে আমাদের সময় ব্যাপারটা কি যে গভর্নমেন্ট যে কলেজগুলো সেগুলোর ওপরই আমরা স্ট্রেস দিতাম যে আমাদের র্যাঙ্ক যে করেই হোক, যারা ইঞ্জিনিয়ারিং পড়তে চাইছো 2,000 2,500-এর মধ্যে অ্যাটলিস্ট করতেই হবে। তার পেছনে কিন্তু র্যাঙ্ক হয়ে গেলে ম্যাক্সিমাম স্টুডেন্টরাই কিন্তু আর অ্যাডমিশান নিত না। তারা কিন্তু নয় পরের বছর ড্রপ আউট করে আবার জয়েন দিত, নয় অন্য লাইনে ইঞ্জিনিয়ার করলোই না, সে অন্য লাইনে চলে গেল। কিন্তু এখন তো আর সেটা হয় না, সে 25,000, 30,000, 35,000, 40,000, 50,000 আবার ডিপ্লোমা থেকে ল্যাটারাল ঢুকিয়ে দিচ্ছে বিটেকে। তো তখন তো এইসব হতো না, বলে তো লাভ নেই কথাগুলো, সিস্টেমটা তো পুরো খোকলা হয়ে গেছে। তো যাই হোক, আজকে এই অবধি বলেই শেষ করছি। সম্পূর্ণ ভিডিওটা দেখার জন্য অসংখ্য ধন্যবাদ। নমস্কার।